অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পরপর দুটো নোটিশ বার করলো। আমি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2025 কথা বলছি। এর আগে 01/2025 বেরিয়ে গেছে অলরেডি। তো দেখো, এটার অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তোমার 31 তারিখ থেকে, চলবে 1/3/2025 পর্যন্ত। কী কী পোস্ট আছে, সোসাইটির নেম আছে, পোস্ট আছে, টোটাল ভ্যাকান্সি, ক্যাটেগরি, ক্যাডার যেটা আছে অফিসার আর ক্লারিক্যাল, তারপরে তোমার গ্রস পে মোটামুটি দেওয়া রয়েছে, ডেসক্রিপটিভ আছে কি না, কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এক্সপিরিয়েন্স লাগবে কি না সেটাও দেওয়া রয়েছে। তো দেখো, প্রথমেই রয়েছে খর্দা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই খর্দাতে তোমার জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেবে। ইউআর 6টা ভ্যাকান্সি রয়েছে। বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচারাল রুরাল ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ফিল্ড সুপারভাইজার অফিস গ্রেডে, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেডে 3জন ভ্যাকান্সি রয়েছে। ঝাড়গ্রাম কোঅপারেটিভে সুপারভাইজারে 4টে ভ্যাকান্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে তোমার অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজারে 4টে ভ্যাকান্সি এবং অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজারে 2টো ভ্যাকান্সি। এরপরে রয়েছে তোমার হ্যান্ডলুম ওয়েভার কোঅপারেটিভ সোসাইটিতে 10টা ভ্যাকান্সি। এরপরে রয়েছে কালনা টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংক, তাতে 2টো ভ্যাকান্সি রয়েছে। বিধাননগর হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি, সেটা রয়েছে 3টে। এটা বিধাননগর মিউনিসিপ্যালিটির নিচেই, ঠিক আছে? যদি তোমরা যাও কখনো টিসিএসের দিকে তখন দেখবে, করুণাময়ের একদম পাশে। এরপরে রয়েছে তোমার, আচ্ছা এখানে না তোমার ওয়ার্কিং আওয়ারটাও দিয়ে দিয়েছে। এখানে দেখো, দ্য ওয়ার্কিং আওয়ার অফ দ্য সমবায়িকা ইজ ফ্রম 9 AM to 8 PM অন মনডে টু ফ্রাইডে অ্যান্ড 9 AM to 3 PM অন স্যাটারডে। আচ্ছা, এখানে টাইমিংটাও তোমাকে দিয়ে দিয়েছে। এরপরে আছে বান্দ্রা কোঅপারেটিভ ব্যাংক, তারপরে রয়েছে হুগলি কোঅপারেটিভ ব্যাংক, দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন, দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন, জলপাইগুড়ি হোলসেল, বেনফিশে রয়েছে। ঠিক আছে, বেনফিশ তোমার হচ্ছে মানে মিন ভবনের পাশে। যেহেতু আমি মিন ভবনে ছিলাম, তো মিন ভবনের ওইখানেই রয়েছে তোমার বেনফিশ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইছামতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার। তো এই ইছামতি মিল্ক প্রডিউসার, ইছামতিটা তোমার বসিরহাটের দিকে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। তারপরে বর্ধমান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন, এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন, এটাতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে। তো এই হচ্ছে তোমার পুরো ভ্যাকান্সি। তোমার কতগুলো সিট রয়েছে, ক্লারিক্যাল না অফিসার গ্রেড, তোমার গ্রস পে কত হবে, সব রয়েছে। এরপরে রয়েছে যেটা, সেটা রয়েছে তোমার কি কি মানে অ্যাপ্লিকেশান মানে কারা কারা করতে পারবে, কোন এজ লিমিটে, সেটা রয়েছে। কি কি লাগবে তোমার অ্যাপ্লিকেশান করতে, সেটা রয়েছে। এরপরে তোমার বলে দিয়েছে কত টাকা ফিজ লাগবে, সেটা বলে দিয়েছে। নেক্সট বলে দিয়েছে তোমার অ্যাপ্লাই মেথডটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, আর সিলেকশন প্রসিডিওরটাও বলে দিয়েছে। দেখো, সিলেকশন প্রসিডিওর প্রথমে স্টেজ 1 হবে, তারপরে স্টেজ 2 হবে, এবং তারপরে হবে তোমার ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট, সিপিটি টেস্ট হবে, তারপরে হবে ইন্টারভিউ, ভেরিফিকেশান, টেস্টিমোনিয়াল, তারপরে ফাইনাল মেরিট লিস্ট হবে। তো যেহেতু এখানে ইন্টারভিউর একটা বিশেষ অঙ্গ রয়েছে, আমি এটা পার্সোনালি জানি, আমি পরীক্ষা দিয়েছিলাম এটা, আমি এর আগের পোস্টেও বলেছি। কিন্তু এরা না মার্কস যে তুমি পাবে প্রিলিমসে অথবা ডেসক্রিপটিভে অথবা ইন্টারভিউতে বা সিপিটিতে, কোনোটার মার্কসই ডিক্লেয়ার করবে না এরা। যার জন্য তুমি কত পাচ্ছ, যদি তুমি আউট হয়ে যাও তাহলে তুমি কত পাচ্ছ কিসে, তুমি সেটা বুঝতেও পারবে না। আর যদি পেয়ে যাও ফাইনাল, তাহলে তো খুব সুন্দর। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।